সর্বোচ্চ নিরাপদ যেখানে বাসস্থান মানুষ সেখানেও কিন্তু মারা যাচ্ছে। নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় নিচে অগ্নিকাণ্ড হয়েছে, আগুনে পুড়ে মারা গেছেন। আসলে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা অর্থ দিয়ে বলেন কিংবা এটার কেউ ক্ষতিপূরণ দিতে পারে না। তবে একই সাথে একটি দুঃখের বিষয়, সেটি হচ্ছে যে দেখেন উত্তরার এই সেক্টরটা কিন্তু আমরা মডেল টাউন এবং একই সাথে সবচেয়ে পরিকল্পিত হিসাবেই জানি। সেই জায়গাতেই যখন একটা নাগরিকের এবং বাসিন্দাদের যখন নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় নিচে অগ্নিকাণ্ড হয়েছে, আগুনে পুড়ে মারা গেছেন, বাড়ির ছাদ নাকি তালা মারা ছিল, তো সেই বিষয়টিও তারা কিন্তু অভিযোগ করেছেন। অর্থাৎ সর্বোচ্চ নিরাপদ যেখানে বাসস্থান মানুষ সেখানেও কিন্তু মারা যাচ্ছে। তো ফলশ্রুতিতে এখানের একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে এই যে মানুষের জীবনে নিরাপত্তা, এটা নিরাপদ জায়গা থাকা মানে থাকার জায়গাটাও কিন্তু অনিরাপদ। অনেক সময় দেখা গেছে যে অধিকাংশ জায়গায় অগ্নিকাণ্ড হয়, ছাদ আটকানো থাকে অথবা গার্মেন্টসের নিচের কেচি গেট আটকানো থাকে, এই কারণে কিন্তু অনেকে কিন্তু মারা যায়। ফলে আমরা মনে করি একটি নিরাপদ, মানবিক এবং আধুনিক নগরীর জন্য সকল সুযোগ সুবিধার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ হয়েছে এখানকার টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাসা ভাড়ার একটা নির্দিষ্ট নীতিমালা, মানে বাসা ভাড়া বলতে ওভারঅল ভাড়াটিয়া মালিকদের সম্পর্কের জায়গার একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা দরকার। সেটার জন্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো ঢাকা সিটি কর্পোরেশন, রাজুক থেকে শুরু করে স্থানীয় সরকার সম্মিলিতভাবে কিন্তু একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে এখানে ধরেন ভাড়াটিয়াদের প্রতি মালিকের তো অবিশ্বাস থাকে কেন, কারণ জানাশোনা গ্যাপের কারণে কিন্তু থাকে। বরঞ্চ এখানে যদি একসাথে যদি একটা সম্মিলিতভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে সম্পর্কটা ওনার সামাজিক দায়িত্ব জায়গায়, সেই জায়গার থেকেও এই দুর্ঘটনাগুলো আরও কমবে। সকালে শোনার পরে জুমার নামাজের পরপরই আমাদের নেতৃবৃন্দ সহ আমরা এখানে এসেছি। একই সাথে আমাদের সমমনা বা আমাদের যে 11 দলীয় জোটের জামাত ইসলামের আমির, সম্মানিত আমির, তিনিও নিজে সরাসরি এসেছেন। আমরা জানাজা পড়েছি একসাথেই। এখানকার আমাদের জামাতের যে প্রার্থী ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক স্যার, তিনিও, আমরা একসাথেই নামাজ পড়েছি। বিএনপির প্রার্থীও আসছেন, আমরা একসাথেই এখানে নামাজের আদায় করছি। পরিবারের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করছি। পরিবারের প্রতি দোয়া এবং আল্লাহ যেন তাদেরকে কবুল করেন।